নমস্কার বন্ধুরা, আজ একটু অন্যরকমভাবে তোমাদের দেখাচ্ছি। তো দেখো প্রথমেই রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো এখানে ভাত হচ্ছে, আর দেখো ভাত আমি বসিয়ে দিয়েছি। আর দেখো এখানে দেখতে পাচ্ছ রান্না করব বলে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নেব। তো সর্ষের তেল দিয়ে নিলাম। তো এটাকে ডাল ফোড়ন দেবো। আর দেখো প্রেশার কুকার ডাল সেদ্ধ করেছিলাম, সেটা ডালটাকে কাটা দিয়ে নিচ্ছি। আর দেখো তেলের মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, ডালের কাটা দিয়ে নিচ্ছি। দেখো এবার ডালটা আমার সম্বার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ডালটা ফুটলেই আমার ডালটা হয়ে যাবে। আর দেখো ডাল হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমি এখানে কুঁদরি ভাজা রেখেছি, যেটা আমার একেবারেই পছন্দ না বন্ধুরা। তবুও তোমার দাদা যেহেতু করে এনেছে খাবে বলে, তো সেজন্য রান্না তো দিতেই হবে করে। আর দেখো পেঁয়াজ দিয়ে আমি ভাজবো। আর দেখো গোটা কাঁচা লঙ্কা রেখেছি। আর দেখো এখানে দেখতে পাচ্ছ ট্যাংরা মাছ রয়েছে। ট্যাংরা মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব কাঁচা সর্ষে তেল দিয়ে। আর দেখো ভালোভাবে কাঁচা সর্ষে তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি এক একটা করে। দেখতেই পাচ্ছ দেখো বন্ধুরা। তো যেহেতু ফাটে ভীষণ আঁশ ছাড়া মাছ, তোমাদের আগেই বলেছি, তো এই জন্য কাঁচা সর্ষের তেল মেখে নিলে হয় কি একটু কম ফাটবে বন্ধুরা। আর দেখো ডিমওয়ালা পেটির মানে এই মাছ ছিল। আর দেখো এখানে মাছ, আর দেখো এখানে দেখতে পাচ্ছ ভাত গড় দিয়ে দিয়েছি আর ডাল ফুটছে। আর দেখো ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম আমার বড় মেয়ের জন্য, যেহেতু মাছ খাবে না। আর দেখো ভাত আমার হয়ে গেছে, ভাত কমপ্লিট। আর দেখো ডিমগুলোকে চট করে সারিয়ে নিচ্ছি। আর দেখো এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি আবারও, এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা ভেজে নিয়ে ওর মধ্যে আমি এই কুঁদরিগুলোকে ভেজে নেব ভালোভাবে। তো দেখো এর মধ্যে এবার দিয়ে দেবো আমি সামান্য নুন, সামান্য হলুদ। তো ভালোভাবে এটাকে নেড়ে বেশ একটু লালচে লালচে করে খুব সুন্দর করে ভেজে নেব বন্ধুরা। তো জানো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা। আর দেখো এখানে দেখতে পাচ্ছ আদা রসুন পেঁয়াজ এটাকে আমি পেস্ট করব, আর দুটো মাছে আর ডিমে দেবো বলে মশলাটা। আর দেখো ওখানে পেঁয়াজ ছিল, আলু ছিল মাছের জন্য। আর দেখো ডিম সিদ্ধগুলোকে আমি ভালোভাবে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এই দেখো ভাজা আমার কমপ্লিট হয়েই এসছে। বা চলো ভাজাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো চলো কত সুন্দর রং হয়েছে দেখো, ভালো লাগছে, খেতেও ভালো হবে আশা করি। আর দেখো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আবার দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। আর দেখো মশলাটাকে ভালোভাবে আমি করে নেব। আর দেখো মশলার জন্য আমি এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা আবারও। আর দেখো মশলা আমার হয়ে গেছে, ফাইনালি এমন হয়েছিল বন্ধুরা। দেখতেই পাচ্ছ মশলা আমার কমপ্লিট। আর দেখো এইবার এই মশলা দিয়ে রান্না করবো। আর দেখো ডিমগুলোকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। তো ওই মশলাটা একটু ডিমের কষার মধ্যে দেবো আর মাছে দেবো। একবারেই করে নিলাম বন্ধুরা মশলাটা, বারে বারে করব কেন, সেজন্য একবারেই করে নিলাম। তো দেখো আর দেখো এখানে দেখতে পাচ্ছ তেলের মধ্যে সামান্য সাদা জিরে দিয়ে দিয়েছিলাম, আর আলুটা দিয়ে দিয়েছিলাম, সেদ্ধ আলুটা। তো ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধু। একটু হলুদ, একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম, সামান্য একটু মিষ্টি, আর একটু গরম মশলার পাউডার আর কাশ্মীরি মির্চ। এবার ভালোভাবে কষে গেলে তো এবার আমি ডিমটা দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে ডিমের কারিটা বানিয়ে নেব। তো দেখো ফাইনালি কত সুন্দর রং হয়ে গেছে বন্ধুরা। তো দেখো কত ভালো লাগছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর এবার আমি এর মধ্যে 1 কাপ জল দিয়ে দিলাম। তো এবার এটা বেশি ঝোল বানাবো না বন্ধুরা, এটা আমি মাখাই বা রাখবো। তো দেখো আমার ফাইনালি বসিয়ে দিয়েছি এখানে। তো আর দেখো আরেকটা কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে নিলাম একটুখানি। আর দেখো তেল আমি একটু ঢেলে নিলাম ছোটো বোতলের মধ্যে, তা যাতে নিতেও সুবিধা হয়। তোমার দাদা নিয়ে আসে ঘানির তেল। তো দেখো ভীষণ ঝাঁঝালো তেল বন্ধুরা। আর দেখো এবার আমি তেলটা দিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে। আর দেখো ছোটোজন পড়ছে, ম্যাম এসছে পড়াতে দুপুরবেলায়। তো দেখো বেশ সুন্দর করে মিষ্টি করে পড়াশোনা করে নিচ্ছে বন্ধুরা। আর এদিকে আমিও রান্না করে নিচ্ছি। তো চলো বন্ধুরা দেখো এখানে ফাইনালি আমার হয়ে গেছে ডিমের কষা রেডি। তো কত সুন্দর রং। আর দেখো এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি এক এক করে। আর দেখো ফাইনালি ভাজা হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ মাছগুলো। তো প্রত্যেকটা মাছই ভেজে নিয়েছি খুব সুন্দর করে লালচে লালচে করে বন্ধুরা। তো চলো এটাকেই আমি বেশ মাখা করে একটু ঝাল মতন করে নেব। তো দেখো কড়াইয়ের মধ্যে সামান্য কালো জিরে দিয়েছি, আর কুচনো পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর দেখো ভাজতে এর মধ্যে আমি এবার একটু আলুটা দিয়ে নেব। তো দেখো বন্ধুরা ভাজা হয়ে এসছে প্রায় লালচে লালচে, এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। আলুটার সাথে পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো জানো বন্ধুরা আমি এই ভিডিওটা করি ঠিকই বন্ধুরা, তো কি জানো বন্ধুরা, খুবই কষ্ট করে করতে হয় বন্ধুরা। তার কারণ হলো এই দেখো এখানে দেখতে পাচ্ছ মশলা আমার কমপ্লিট। দেখতে পাচ্ছ এই মশলাটাই আমি মাছের মধ্যে দিয়ে দেব। তো দেখো এর মধ্যে আদা রসুন আর শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম।
তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এবার আমি ভাজা হয়ে গেছে আলু পেঁয়াজটা, এর মধ্যে আমি মশলাটা দিয়ে নেবো। আর বড়জন এখানে বসেছিল। তো আর দেখো এবার আমি দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ আর মশলাটা। তো ভালোভাবে আমি কষিয়ে নেব বন্ধুরা মশলাটা। একটু মশলার বাটি ধুয়ে জলটা দিয়ে নিলাম। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এটা মাছের জন্য করছি, আর মাছের মশলাটা হতে দেবো। ফাইনালি দেখো কত সুন্দর ভাজাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা কত ভালো লাগছে, আর খেতেও তেমনই টেস্ট হয়েছিল। আর সামান্য লবণ দিয়ে দিলাম 1 চামচ মতো। আর দেখতে পাচ্ছ ছোটোজন এখানে, আর ছোটোজন দেখো ছোটোজনের ম্যাম চলে গেল পড়িয়ে। আর দেখো এখানে আমার মাছের ঝোলের মধ্যে মাছগুলো আমি ছেড়ে দিলাম এক এক করে, দেখতেই পাচ্ছ। তো আশা করি খেতে তেমনই টেস্টি হবে আর কি। আর দেখো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমার ছোটো মেয়ে ক্যাডবেরি খাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি করছে, আর ক্যাডবেরি খেলো। আর দেখো আমি শসাগুলোকে এক এক করে কেটে সুন্দর করে ধুয়ে গুছিয়ে রাখছি। আর ছোটোজন দুষ্টুমি করছে শসা খেতে খেতে, দেখতেই পাচ্ছ দুষ্টামি শুরু করেছে। ও বলছে মামি শসা খাবো। ওর দুষ্টুমি তো লেগেই থাকে বন্ধুরা। আর কি জানো বন্ধুরা, এই দেখো শসাগুলো আমার ফাইনালি কাটা কমপ্লিট। তো দেখো কত সুন্দর লাগছে, পুরো কচি ছিল শসাগুলো কচি ছিল। আর দেখো এখানে ধনে পাতাগুলো আমি কুচিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখো এইগুলোকে আমি মাছটা বেশ মাখা মাখা হয়ে এসছে, ধনে পাতাটা ছড়িয়ে দিলাম বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো কত সুন্দর লাগছে, রঙটাও তেমনই সুন্দর হয়েছে, তাই না বলো বন্ধুরা। আর দেখো আকাশটা বর্ষাকাল হওয়া সত্ত্বেও দেখো বৃষ্টি নেই আকাশে, কি ভীষণ গরম, মেঘ করছে তবু বৃষ্টি হচ্ছে না, দেখতেই পারছো বন্ধুরা। দেখো কি ভীষণ গরম। আর দেখো আমার রান্না কমপ্লিট। আজকে রান্না করেছিলাম ভাত, কুঁদরি ভাজা, আর দেখো মানে আর ডিমের ঝাল, টকের ডাল আর ট্যাংরা মাছের ঝাল রান্না করেছিলাম, তার সাথেই রয়েছে শসা। তো দেখো বন্ধুরা, জানো বন্ধুরা আমি খুব কষ্ট করেই তোমাদের জন্য ভিডিওগুলো করে থাকি, শুধুমাত্র তোমাদের জন্য। তার কারণ জানো বন্ধুরা, তোমার মেয়ে তো সবসময় করে দিতে পারে না, তার কারণ কি বলো তো, ওর পড়াশুনো আছে, ওর লেখাপড়া, স্কুল আছে, তো আমাকেও মাঝে মধ্যে বেশিরভাগ সময় করে নিতে হয়। তো আমাদের এই এত কষ্ট করে করি বন্ধুরা, তোমরা অবশ্যই দেখো, আমাদের আগামী দিনে অনেকটা এগিয়ে নিয়ে যেও বন্ধুরা, এটুকুই বলবো। আর আমাদেরকে অবশ্যই তোমাদের ভালোবাসার একজন করে নিও। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রেখো। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে চ্যানেলটা। তো টাটা বন্ধুরা।